বলছে হুজুর ডাকাত পুলিশে কাজ খুলে দেন। কাজ খুলে দেওয়ার পরে দেখি এত বড় বড় ছুরি, মুখ কালো কাপড় দিয়ে বাঁধা। খুলনা থেকে কুষ্টিয়াতে 150 কিলোমিটার বাড়ি যাবো, এখন আমার গ্যারান্টি নেই। রাস্তার ভেতরে অনেক মামারা আমারে ধরতেও পারে। কথা বলে না কেন? সেদিন যশোর থেকে যাওয়ার সময় ধরেছিল ডাকাতে, ওই বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ভার্সিটি পার হওয়ার পর ড্রাইভার আমারে বলছে হুজুর ডাকাত পুলিশে কাজ খুলে দেন। কাজ খুলে দেওয়ার পরে দেখি এত বড় বড় ছুরি, মুখ কালো কাপড় দিয়ে বাঁধা। আমারে তো দেখেই চিনে ফেলেছে, আমি তো আর চিনি না। টাকা পয়সা যাই ছিল হাতে সব বললাম নেন। আমারে বলছে হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান, তাড়াতাড়ি সব মানুষের টাকা কেটে নিয়েছে, আর আমারটা নিলে আল্লাহ মাফ করবেন। তাড়াতাড়ি নেন, আমার ছেড়ে দেন। যাওয়ার সময় চলে যাচ্ছিলাম, গাছটা তুলে দিল। আমার বছর চলে যাচ্ছেন, সব টাকা দিয়ে দিলেন। গাড়ির তেল লাগবে না? লাগবে। টাকা নিয়ে যান কিছু। ওখান থেকে বের করে কিছু টাকা দিয়ে বলছে তেল কিনে বাড়ি যান। ড্রাইভার আমরা বলছে হুজুর ডাকাত হলো, ইমানদার ডাকাত। আমার এখান থেকে যশোর থেকে কুষ্টিয়া 100 কিলো, আর এখানে এসে 165 কিলো চলে এসেছে অলরেডি। এখান থেকে যেতে তো আরো ঝামেলা আজকে। বলেন যদি 2-3 জায়গায় আমাকে আটক করে, আর আমি জানি করবে, এই পরিস্থিতি আমরা আর এদেশে থাকতে দিতে চাই না। আমরা সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল দিন রাত এক করে ধরবো, কেউ আমার সামনে দাঁড়াবে না। মালয়েশিয়া বাংলাদেশের যাদের 7 ডবল বড় বিশাল প্রদেশ, প্রতিদিন আমি 1000-1500 কিলোমিটার রান করতাম ওই দেশে। প্রতিদিন, রাত নেই দিন নেই, 24 ঘন্টা চলতেছি। ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নেই, আল্লাহ ছাড়া কেউ আসবে না। আমরা ওইরকম একটা শান্তি, স্বস্তি, নিরাপত্তার দেশ বাংলাদেশ বানাতে চাই। আপনারা রাজি আছেন না? হ্যাঁ, রাজি আছেন না? এইরকম পরিবেশ বাংলাদেশে তৈরি হোক, আমরা যারা চাই। এটাকে যারা রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা আমার রাজনীতি। কারণ আমি দুনিয়া ভোগ করার জন্য রাজনীতি করতে আসি না। উদ্দেশ্যে আসতাম, আমার আরো কর্মজীবন ছিল। আমি এসেছি এই রাস্তায় নামাজ পড়া যেমন ফরজ মনে করি, এই জমিন আল্লাহ